না করবে, তুই তো করতেই যাসনি রে। হ্যাঁ ও না করছে রোগীদের জন্য, কিন্তু তোর তো রোগ নয়। তোর যৌবনে ফুল ফুটেছে কিন্তু তুমি ভ্রমণে সে ফুলের মধু দিল না। তোর জন্য ওই পানি নয় রে, তোর জন্য আমার কাছে একটা স্পেশাল পানির বোতল আছে। এখন তুমি যা পারো চালু করে দাও, যেন আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়। তোর বিয়ে হবে, বাসর হবে, তোর স্বামী তোকে বাসর করে আদর্শ করবে। আমি আমি এমন তেলের পাতি দিয়ে তোকে এমন পানি করাবো। বাবা, আমি কিন্তু তোমার সুনাম সবার কাছে শুনছি যে তোমার নাকি 100 কাজ হয়। এখন তো দেখি 200 হবে। তাহলে তুমি চালু করে একটা ব্যবস্থা করো বাবা। করবো, কত ব্যবস্থা করবো। এখন দেখিস, আরে তোর ব্যবস্থা বাবা, আপনি যাই করেন কিন্তু আমার 1 সপ্তাহের মধ্যে যেন বিয়ে হয় বাবা। আহা, বিয়ে করে যে কাজটা করবি সেই কাজটা 1 সপ্তাহ অপেক্ষা কেন রে? আমি তোকে এখনই করে বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে আমি তো বুঝতে চাচ্ছি বাবা। হ্যাঁ, আপনি শুরু করে দেন। আমি তো করবো, কিন্তু শুরু করার আগে একটু খুলতে হবে, তাই না? বাবা, খুলবো কেন বাবা? আরে না খুললে ঢোকাবো কি করে? মানে পানি পড়া ভিতরে দিব কি করে, জানিস না তুই? হ্যাঁ আচ্ছা বাবা, খুলছি বাবা। কি করার চালু করে করো বাবা। তোকে আস্তে করে শুয়ে পড়তে হবে। তোর বিয়ের লগ্ন পড়িনি বলে সেই জমধরা জায়গায় আমার অমৃত সোনার বোতল থেকে 2 বোতল পানি ফেলতে হবে রে। হ্যাঁ, আর সেই পানিটা বসে বা দাঁড়িয়ে নেওয়া যায় না, শুয়ে পড়। মনে হচ্ছে কোনো সমস্যা বাবা? সমস্যায় জ্বর জড়িত। তোর সমস্যা একেবারে এখান থেকে এখানে রে। মনে হচ্ছে এটা মশঙ্গলা বিয়ে, একেবারে মূত্রনালীতে পানিটা হঠাৎ করে ছাড়তে হবে। বাবা, আপনি যে কি তোমার শুয়ে ভালোই লাগতেছে। লাগবে যখন শোয়ার পরে সেই ভদ্র নাটির পানির বোতলটা তোর চাকরিকে দেবো, তখন হঠাৎ করে যাবি, 2 বোতল গরম পানি পড়বি আর তোর নরম ফুলটাকে চাঙ্গা করে দিবি। আসলে বাবা, আপনি যে এত জাদু জানেন, আমার তো জানাই ছিল না। যাক, 1 সপ্তাহ বিয়ে লাগবে না, আমি তোমাকে বিয়ে করবো বাবা। এটাই তো চাচ্ছি রে। এখন বিয়ের কাঠিটাকে ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিতে দে, তারপরে না হয় তুই বুঝবি যে বিয়ে নামের মজাটা কত হতে পারে। বুঝতে পারবি? কাট আমিও জানি। আমি কাটের একটু কাট দাও দিস হয় যখন একটা বাবা, একই কাঠি রাছলা বাঁশ দিলে মনে হচ্ছে কুলজে ঠেকে গেল। এটাই তো কেরামতি রে। এখন পানিটা পড়তে দে। হ্যাঁ রোল অ্যাকশন। এই যে মনে কর কাঠিটা বাজালাম আর খপাত করে দিলাম। বাবা, হ্যাঁ যা সুখ পাইলাম। বলিস কি রে? বিয়া নামক শব্দটাই মন থেকে তুলে দিলাম। কেন? কারণ এখন আমি তোমারই বিয়ে করবো। তুমি কি রাজি আছো? রাজি নেই তাহলে ঢোকালাম কেন? বুঝিস না, খপাত করে দিয়েছি, পানিতে সব ঢেলে দিয়েছি। এটা হচ্ছে অমৃত সোদার পানি। এখন তুই যাবি, গিয়ে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিবি, আবার কাল সন্ধ্যার আগে চলে আসবি। বুঝতে পেরেছিস? সন্ধ্যার আগে না, সারা জীবনের জন্য চলি আমি। তাহলে এখন যাই বাবা। আচ্ছা আচ্ছা বলছি বাবা। আবার ধুয়ে টুয়ে আসবি কিন্তু। হ্যাঁ ও যে সুখ দিলা, বুঝতে পেরেছি। জীবনে ভুলতে পারবো না। ভোলার দরকার নেই, আবার ভুলতে চাইলে আসবি, খপাত করে দেবো কপড়া পানি। আমার জায়গাটা নাপাক হয়ে গেল, এখানে কাম করে দিলাম।